নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো এঁচোড়ের রেজালা। প্রথমে আমি এঁচোড়টাকে ছাড়িয়ে ওপরের শীটটাকেও কেটে ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি কুকারের মধ্যে সেদ্ধ করতে দেব। দিয়ে দিলাম কুকারের মধ্যে এঁচোড়টা, 1 কাপ জল দিলাম, নুন আর হলুদ দিলাম, দিয়ে আমি একটা সিটি দিয়ে নাবিয়ে রেখে দেব। এবার এদিকে একটা পেস্ট বানাবো। 1 চামচ চালমগজ, 1 চামচ কাজু বাদাম, কিশমিশ, পোস্ত, 4টে কাঁচা লঙ্কা, ওটাকে পেস্ট করে রেখে দিলাম। এবার কড়ার মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। 2টো ছোটো এলাচ, দারচিনি, জয়িত্রী, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে ওটাকে একটু ভেজে নিচ্ছি। এবার ভাজা হয়ে গেছে। এবার আমি 1 চামচ আদা দিলাম, আদা পেস্ট দিয়ে দিলাম, ওটাকেও আমি ভেজে নেব। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার কষানো হয়ে গেছে। এবার আমি মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। এবার তেলটা ছেড়ে গেছে। এবার আমি 2 চামচ টক দই দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার স্বাদ মতন চিনি দিলাম, স্বাদ মতন নুন দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে কষানো হয়ে গেছে। 1 চামচ টমেটো সস দিলাম। এবার আমি এঁচোড়টা দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেব। এবার এঁচোড়টাও কষানো হয়ে গেছে। আমি অল্প একটুখানি জল দিলাম, দিয়ে ভালো করে ফুটে গেলে তারপর আমি নামিয়ে দেব। এবার ভালো করে ফুটে গেছে। ওপর দিয়ে আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিলাম আর জায়ফল গ্রেটারে কুড়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে দেব। এবার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। এবার সার্ভ করার জন্য রেডি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।